বাংলার আর 5টা ব্রতের মধ্যে ইতু পুজোর ব্রত বেশ উল্লেখযোগ্য। সাধারণত মহিলারা এই ইতু পুজো ব্রত করে থাকেন। কার্তিক মাসের সংক্রান্তিতে এই ব্রত শুরু হয়। পুরো অগ্রহায়ণ মাস ধরে এই ব্রত পালন করা হয়। অগ্রহায়ণের সংক্রান্তির দিন ইতু বিসর্জনের মধ্যে দিয়ে এই ব্রত শেষ হয়। আর আজই সেই বিশেষ দিন, ইতু সংক্রান্তি। বাঙালির নিয়ম মেনে আজই শেষ ইতু পুজো করে জলে বিসর্জন দেওয়া হয়। ব্রাহ্মণ এনে বা নিজেরাই মন্ত্র পড়ে পুজো সম্পন্ন করে ইতুকে বিসর্জন দিতে হয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা ইতু সংক্রান্তিতে ইতু বিসর্জনের নিয়ম এবং এর লৌকিক গল্প সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। নিয়ম অনুসারে প্রধানত কুমারী এবং বিবাহিতরা এই পুজো করে থাকেন। এই পুজোয় কোনো মূর্তি থাকে না, মাটির সরা এবং মাটির ঘটকেই দেবতা জ্ঞানে পুজো করে থাকেন বাঙালি মেয়েরা। এই ইতু পুজোর সাথে মিশে আছে লক্ষ্মী পুজোর বেশ কিছু নিয়মও। কার্তিক মাসের সংক্রান্তির দিন পরিষ্কার জায়গাতে সরার মাঝখানে ঘট বসানো হয়। ঘট ও সরার মধ্যে ধান, হলুদ, মানকচু, গম, মটর, সর্ষে, শুশুনি, কলমি ও 5টা ডালের বীজ ইত্যাদি শস্য ও সবজি বসিয়ে প্রতি রবিবার পুজো করা হয়। এছাড়া অগ্রহায়ণের সংক্রান্তির দিন পুজো করে পুকুর, নদী বা বাড়ির কাছে যদি গঙ্গা থাকে তাহলে সেখানেই ইতুর ঘট বিসর্জন দেওয়া হয়। বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু প্রযুক্তির দৌলতে হারিয়ে যেতে বসেছে বাংলার ব্রতকথা। তবে শহুরে উৎসবের ছোঁয়ায় এখনও হারিয়ে যায়নি গ্রামের নিজস্বতা। এই ইতু পুজোই যার প্রমাণ। হোলি, ক্রিসমাস, দিওয়ালির ভিড়ে কিন্তু এখনও হারিয়ে যায়নি প্রাচীন গ্রাম বাংলার এই উৎসব। ইতু শব্দটি মিতু অর্থাৎ মিত্র থেকে এসছে, আর মিত্র শব্দের অর্থ সূর্য। জ্যোতিষশাস্ত্র মতে অগ্রহায়ণ মাসে সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করে এবং এই অবস্থানে সূর্যের অপর নাম মিত্র। আর সেই থেকেই বাংলার ঘরে ঘরে ইতু পুজো শুরু হয়। অর্থাৎ ইতু পুজো মানে সূর্য পুজো। এদেশে প্রকৃতি পুজোর রীতিও অনেক প্রাচীন। নদী, গাছ, পর্বত, অগ্নি, বায়ু, সূর্য প্রভৃতির পুজো বৈদিক আমল থেকেই চলে আসছে। অবাঙালিদের মধ্যে সূর্য পুজোর প্রচলন আছে, যাকে আমরা বলি ছট পুজো। বাঙালিদের সূর্য পুজোর ব্রতকথা ইতু পুজো নামে প্রসিদ্ধ। বাংলার মেয়েরা ইতুকে শস্যের দেবী হিসেবেই পুজো করে থাকে। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ইতু পুজো হয়। মাটির সরার মধ্যে মাটি দিয়ে ঘট বসানো হয়। প্রতি হিন্দু বাড়িতে তুলসীতলা থাকেই। বেশিরভাগ বাড়িতে এই তুলসী তলাতেই ইতুর ঘট স্থাপন করা হয়। 1 মাস ধরে ইতুর ঘটে জল দেন বাড়ির মহিলারা। মাটির সরাতে দেওয়া হয় 5 কলাই। অনেকে মাটিতে পঞ্চশস্য ছড়িয়ে দেন। কোথাও কোথাও ইতুকে 7 ভক্ষণের প্রথাও রয়েছে। সেদিন নতুন গুড়, চাল, দুধ দিয়ে পরমান্ন তৈরি করে ইতুকে নিবেদন করা হয়। প্রতি রবিবার ফল, মিষ্টি, ধান, খই দিয়েই ইতুর পুজো করা হয়। শেষ দিনে নবান্ন থেকে পিঠে পুলি সবই বানানো হয়। এখনও গ্রামে সেই সব প্রসাদ সবাই মিলে ভাগ করে খাওয়া হয়। অগ্রহায়ণ সংক্রান্তির দিন ইতুর ব্রত উদযাপন করে নদীতে বা পুকুরে ভাসিয়ে দেওয়া হয়। হিন্দু ধর্মমতে সূর্য হল উর্বরা বা বংশবৃদ্ধির প্রতীক। সূর্যের আশীর্বাদে মহিলারা সন্তান সুখ পেয়ে থাকে। আবার সূর্যের অভিশাপে নারী বন্ধ্যাত্বের মতো পরিস্থিতিরও সম্মুখীন হয় বলে মনে করা হয়। তাই মাতৃসুখ পেতে এই পবিত্র মাসে সূর্যের উপাসনা করা হয়ে থাকে। ইতু কি বা কে, এই ব্যাপারে মতভেদ আছে। কেউ কেউ মনে করেন ইতু পুজোর অর্থ হল সূর্য পুজো। এই কারণেই অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ব্রাহ্মণ দিয়ে ইতুর পুজো করানো হয়। কেউ কেউ মনে করেন মেয়েরা ইন্দ্রের মতো বর পাওয়ার আশায় ইন্দ্র দ্বাদশীর দিন ইতু পুজো করে থাকেন। তবে গ্রাম বাংলার মেয়েরা ইতুকে শস্যের দেবী হিসেবেই পুজো করে থাকে। পুজো যে দেবতারই হোক না কেন, পুজোর মূল উদ্দেশ্য হল সাংসারিক মঙ্গল কামনা ও শ্রীবৃদ্ধি ঘটানো। ভক্তি ভরে ইতু পুজোর ব্রত করলে আর্থিক উন্নতি এবং সংসারে শ্রীবৃদ্ধি লাভের সাথে সাথে ব্রতকারীর মনোবাসনাও পূর্ণ হয়। অগ্রহায়ণ সংক্রান্তির দিন ইতু বিসর্জন কিভাবে করবেন? সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে ইতুর সরা ও ঘটের সামনে প্রদীপ জ্বালিয়ে নিন। এই সংক্রান্তির দিন নতুন চাল দিয়ে সরু চাকলি, পিঠে ও পুলি রান্না করা হয়। চারিদিকে কুয়াশা মিশ্রিত পরিবেশে এমন পূজার জোগাড় কিন্তু আপনাকে করতে হবে। এদিন যেমন পিঠে খাওয়ার চল রয়েছে, তেমনি নবান্নের মতো নতুন ফল, সবজি ও গুড়ও খাওয়া হয়।
এদিন পরিবারের সুখ সমৃদ্ধি সন্তান কামনার জন্য ইতু পুজো ব্রত পালন করা হয়। যিনি ব্রতী তাকে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয় সারাদিন। ব্রতের জন্য উপবাস বা নিরামিষ খাবার চল রয়েছে এদিন। অনেকে সেই ঘটের মধ্যে থাকা বিভিন্ন ধরনের ফুল, মানকচু বা আরও অন্যান্য যে উপচারগুলো দেওয়া থাকে সেগুলি ভাসিয়ে দিয়ে সেই ঘটটিকে জলপূর্ণ করে নিয়ে আসেন। ইতু পুজো সাধারণত সূর্যদেবকে পুজো করার রীতি, সঙ্গে লক্ষ্মীনারায়ণকেও পুজো করার প্রথা রয়েছে। এই পুজোয় কোনো মূর্তি নেই, মাটির সরা বা ঘটকেই পুজো করা হয় বাঙালির ঘরে ঘরে। সূর্যদেব হল ঘোড়ার প্রতীক। বাংলায় এই ব্রত বিলুপ্ত প্রায় হলেও এখনও এই পুজোর গুরুত্ব রয়েছে। বাঙালির ঘরে দেবীদের প্রাধান্য সবচেয়ে বেশি হলেও ইতু হল দেবতার পুজো। এই ব্রতের সঙ্গে মিশে আছে লক্ষ্মী পুজোর বেশ কিছু নিয়ম। ইতু পুজোর মন্ত্রটি হল ইয়তি ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ, তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও ফল। অষ্টচাল অষ্টদুর্বা কলস পাত্রে থুয়ে, শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে। ইতু দেন বর ধনধান্যে পুত্র পৌত্রে, বারুক তাদের ঘর। কাঠি কুটি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম। এ কথা শুনলে কি হয়, নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অশরণের শরণ হয়, অন্ধের চক্ষু হয়, আইবুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গে যায়। এবার ইতুব্রতের লৌকিক গল্পটি আমরা শুনে নেব। কোনো এক কালে এক দরিদ্র ব্রাহ্মণ তার স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে অভাবের সংসারে দিন যাপন করত। মেয়ে দুটির নাম ছিল উম্ন আর ঝুম্ন। ব্রাহ্মণের পেশা ছিল ভিক্ষাবৃত্তি। ব্রাহ্মণ পিঠে খেতে খুব ভালোবাসত, কিন্তু ঘরে পিঠে তৈরির সরঞ্জাম নেই, তাই ভিক্ষে করে চাল, নারকেল, গুড় এনে দিল তার স্ত্রীকে। তৈরি পিঠে যেন কাউকে না দেওয়া হয়। স্ত্রীকে এই নির্দেশ দিয়ে ব্রাহ্মণ লুকিয়ে পড়ল। পিঠে ভাজার শব্দ শুনতে শুনতে ব্রাহ্মণ দড়িতে একটি করে গিঁট দিতে থাকল পিঠের হিসাব রাখার জন্য। এরপর তার স্ত্রী ব্রাহ্মণকে পিঠে খেতে দিলে ব্রাহ্মণ দড়িটির গিঁট গুনে দেখে 2টো পিঠে কম। ব্রাহ্মণের রাগ দেখে তার স্ত্রী বলল, 2 মেয়েকে 2টো পিঠে দিয়েছি। এই শুনে ব্রাহ্মণ রেগে গিয়ে 2 মেয়েকে তাদের মাসির বাড়ি রেখে আসবে বলে ঠিক করে। পরের দিন ভোরবেলা উম্ন আর ঝুম্নকে সঙ্গে করে ব্রাহ্মণ বাড়ি থেকে বের হলো। সারা দিন হাঁটতে হাঁটতে তারা এক জঙ্গলের মধ্যে পৌঁছায়। সেখানেই রাত্রি হয়ে গেল, তাই তারা জঙ্গলেই ঘুমিয়ে পড়ল। কিন্তু ব্রাহ্মণ তাদের 2 বোনকে ঘুম পাড়িয়ে ফেলে রেখে পালিয়ে গেল। ঘুম ভাঙলে 2 বোন বাবাকে দেখতে না পেয়ে জঙ্গলের মধ্যে ভয়ে কাঁদতে লাগলো। তারপর এক বিরাট বটগাছের কাছে গিয়ে হাত জোর করে দুজনে বলে, হে বটবৃক্ষ, মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে স্থান দিয়েছেন। তুমি আজ রাতের জন্য তোমার কোঠরে আমাদের স্থান দেবে? বটবৃক্ষ তাদের প্রস্তাবে রাজি হলো এবং 2 বোনকে সেই রাতে বটগাছের কোঠরে আশ্রয় দিল। পরের দিন সকালে 2 বোন বটগাছকে প্রণাম করে হাঁটতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর তারা দেখে মাটির সরা করে কতকগুলো মেয়ে পুজো করছে। উম্ন আর ঝুম্ন পুজোর বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করলে তারা জানায় এর নাম ইতু পুজো। মেয়েরা আরও বলে, আগের দিন উপোস করে থাকলে তবেই এই ইতু পুজো করা যায়। এই কথা শুনে উম্ন আর ঝুম্ন ভাবে কাল থেকে তো তারা কিছুই খায়নি, তাই তারাও কার্তিক মাসের সংক্রান্তিতে ইতু পুজো শুরু করে দেয়। তাদের ভক্তি দেখে ইতু ভগবান অর্থাৎ সূর্যদেব প্রসন্ন হয়ে বর প্রার্থনা করতে বললেন। তারা বলল যে তাদের মাতা পিতার অভাব যেন দূর হয়। সূর্যদেব তাদের আশীর্বাদ করলেন। তারপর তারা অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে ভক্তি সহকারে ইতু পুজো করে এবং সূর্যদেবের কাছ থেকে আশীর্বাদ পেতে থাকে। ওইদিকে আশ্চর্যজনকভাবে ব্রাহ্মণের ঘরে ধনসম্পদে ভরে ওঠে, কিন্তু তার স্ত্রীর মুখে হাসি আসে না। মেয়েদের কথা ভেবে চোখের জল চলে আসে। এরপর একদিন উম্ন আর ঝুম্ন সত্যি সত্যিই বাড়ি ফিরে আসে। ব্রাহ্মণের স্ত্রী মেয়েদের দেখে খুব আনন্দিত হয়। বাড়ি ফিরে তারা ইতু পুজোর কথা বলে, আর সূর্যদেবের আশীর্বাদেই যে তাদের পরিবারের উন্নতি হয়েছে সেটাও তারা বলে। তা শুনে ব্রাহ্মণের স্ত্রীও ইতু পুজো শুরু করে দেয়। তখন থেকেই দিকে দিকে এই ইতু পুজোর মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। এই ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হন তাহলে অনুরোধ করব আপনার আপনজনদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে ছিলেন
তাদের অসংখ্য ধন্যবাদ।